বন্ধুরা, ক্রিকেট দিগন্ত চ্যানেলে স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের আসন্ন ভারত সফর এবং ভারতীয় দলের শক্তি নিয়ে। সাকিব আল হাসান ও নাহিদ রানার দুর্দান্ত ফর্ম কি পারবে ভারতীয় ক্রিকেটের শক্তিশালী প্রাচীর ভাঙতে? সাথে থাকছে কিছু চমকপ্রদ হেড টু হেডের পরিসংখ্যান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর পর্ব। ভারতের মাটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হচ্ছে টেস্ট সিরিজ, আর এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ভারতীয় দল তাদের শক্তির জন্য বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ঘরের মাঠে ভারতীয় দল এক প্রাচীরের মতো। তাদের ব্যাটিং লাইন আপের গভীরতা, বিশ্বমানের স্পিনার এবং পেস আক্রমণ সব কিছু মিলে এই দলটি ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী। 2012 সালের পর থেকে ভারত তার ঘরের মাঠের একটিও টেস্ট সিরিজ হারেনি। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এখন টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে। বিরাট কোহলি, ঋষভ পান্ট, গিল, জসপ্রীত বুমরার মতো তারকা ব্যাটসম্যানরা যে কোনো পিচে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। ভারতীয় স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো বিশ্বসেরা বোলাররা আছে, যারা ঘরের মাটিতে প্রায় অপ্রতিরোধ্য। এছাড়া সিরাজ ও জসপ্রীত বুমরার মতো পেসাররাও বাংলাদেশের জন্য বিশাল হুমকি হয়ে উঠবে। 2012 সালের পর থেকে ভারত ঘরের মাঠে একটিও টেস্ট সিরিজ হারেনি। গত এক দশকে তারা ঘরের মাঠে অসংখ্য ম্যাচে দাপট দেখিয়ে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় ভারত কতটা শক্তিশালী তাদের হোম গ্রাউন্ডে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত একটি টেস্টও হারেনি। 13টি টেস্ট ম্যাচের মধ্যে 11টি জয় তুলে নিয়েছে তারা, বাকি 2টি ড্র হয়েছে। বাংলাদেশের জন্য এ এক কঠিন চ্যালেঞ্জ। তবে বাংলাদেশের শক্তি রয়েছে তাদের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের মধ্যে, যারা নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। সাকিব আল হাসানের সাম্প্রতিক পারফরমেন্স এবং নাহিদ রানার গতিময় বোলিং অবশ্যই ভারতকে কিছুটা চাপে ফেলবে। বিশেষ করে সাকিবের ফর্ম বাংলাদেশের জন্য বড় সুবিধা হতে পারে। তবে ভারতীয় দলকে হারাতে হলে বাংলাদেশে খেলতে হবে তাদের সর্বোচ্চ ক্রিকেট। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই শক্তিশালী ভারতীয় দলকে বাংলাদেশের মতন প্রতিভাবান দল চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি ভারতই তাদের অপ্রতিরোধ্য রেকর্ড ধরে রাখবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক